কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্রটিতে 1600 মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট রয়েছে, যা এখন বন্ধ রয়েছে। গত 8 এপ্রিল আদানির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাত 1টার দিকে। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য জহুরুল ইসলাম বলেন, আদানির বিদ্যুৎ কেন্দ্রের ত্রুটির কারণে দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঘাটতি পূরণে গ্যাস ও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ানো হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ সূত্র থেকে জানা গিয়েছে, বিকেল 3টা নাগাদ দেশে বিদ্যুতের চাহিদা ছিল 14,000 মেগাওয়াট। এ সময় সরবরাহ দেওয়া হয় 13,552 মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে এ সময় ঘাটতি ছিল 450 মেগাওয়াট। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ 1400 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। 8 এপ্রিলের পরও 750 মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে। এখন আর কোনো বিদ্যুৎ আসছে না। আজ শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু করার কথা রয়েছে। বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে আগামীকাল রবিবার লোডশেডিং আরও বাড়তে পারে। ঘাটতি মেটাতে পেট্রো বাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিবি। শনিবার ছুটির দিন থাকায় বিদ্যুতের চাহিদা অন্য দিনের চেয়ে কিছুটা কম আছে, তবে কাল সপ্তাহের প্রথম কর্মদিবস শুরু। এদিকে দেশে তীব্রভাবে বেড়ে গেছে গরম। এই পরিস্থিতিতে আদানির কেন্দ্র চালু না করা গেলে দেশে লোডশেডিং বড় আকারে বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে উত্তরাঞ্চলে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করতে পারে।